এখন মূল্যায়ন চলছে যে গোপালগঞ্জে কে হারলো কে জিতল, এটার নানা চুলচেরা বিশ্লেষণ চলছে বিভিন্ন গণমাধ্যমে। অনেকে বলছেন যে এনসিপি শেষ হয়ে গেল, এনসিপি পরাজিত হলো এবং এটা তাদের একটা উচিত শিক্ষা হলো। অনেকে পুলকিত, আবার অন্যরা মনে করছে যে সেই বিএনপি তার সে যে সঠিক ছিল সেটা আবার প্রমাণিত হলো, যেহেতু এনসিপি দুর্বল হলো, বিএনপি উদ্ভাসিত হলো বা সামনে আগায় গেল। আসলে এখানে জয় পরাজয়ের একটা চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার। কার জয় হলো, কার পরাজয় হলো? যেই শক্তি 5ই আগস্টের পর যাদের নিয়ন্ত্রণে, বলতে গেলে যে রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে বাংলাদেশ, তারা উভয় কিন্তু এই গোপালগঞ্জে যে পরাজিত হলো। এখানে যদি বিভাজন টানা হয় যে এনসিপি হারছে বিএনপি জিতছে, এটা মনে করার কোনো কারণ নেই। সেখানে এনসিপির পরাজয় মানে বিএনপি জামাত সহ সবার পরাজয়। আবার ওই রকম গোপালগঞ্জে যদি বিএনপির জীবনে ঘটতো, এবং ঘটেছে, কিন্তু এর আগে স্বেচ্ছাসেবক দল তার কর্মসূচি করতে যে সেখানে তাদের 2জন নেতা কর্মী তারা কিন্তু মারা গেছে, এটা কিন্তু কেউ নজরে আনে নাই এর আগে। তাহলে সেখানে কিন্তু বিএনপিরও পরাজয় ঘটেছে, বিএনপিও কিন্তু সুবিধা করতে পারেনি গোপালগঞ্জে। ফলে গোপালগঞ্জে ওই এনসিপি একদম পরাস্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, এটা যদি কেউ চিন্তা করে আত্মতৃপ্তির ঢেকুর তোলে, এটা ভুল হবে। এনসিপিকে বাঁচানো দরকার অবশ্যই। যদি এনসিপি মারা যায় তাহলে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই গণ অভ্যুত্থানে আমি স্বীকার করি যে শুধু এনসিপির ভূমিকা, এনসিপির এই নেতাদের ভূমিকা না, এটা সবারই ভূমিকা ছিল। সেই ভূমিকা নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি সেটা আমরা দেখলাম, সেটাও দুঃখজনক। এই দুঃখজনক রাজনীতির একটা বড় ধাক্কা কিন্তু গোপালগঞ্জে গিয়ে সবাইকে খাইতে হলো। এনসিপি সামনে ছিল, ধাক্কাটা তার উপর। তার আগে কিছুটা ধাক্কা বিএনপি খেয়েছে, আর চূড়ান্তভাবে বলতে গেলে ফাইনালি খাইল এনসিপি, যেটা দৃশ্যমান হলো। এই এনসিপির মানে সেখান থেকে পালিয়ে আসা নেতাদের বা সরে যাওয়া, এটা কিন্তু সবার জন্যই একটা পরাজয়। ওখানে কার হাতে পরাজয় হলো? সেই পরাজিত শক্তি, যারা সারা বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে গেল, ঢাকা থেকে পালায় গেল, কিন্তু ওই যে একটা আঞ্চলিক শক্তি হিসাবে দাঁড়ায় থাকলো। যেহেতু দীর্ঘদিন ধরে একটা বেনিফিশিয়ারি জেলা বলা যায় গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জের শাসন শোষণে, প্রশাসনে, পুলিশে ওই যে বেনজিরদের মতন লোকদের জন্ম, যেখানে সেই বেনজির গোষ্ঠী, শেখ হাসিনার আত্মীয় স্বজন সবাই মিলেই তো শাসন করেছে। ফলে বুঝে হোক না বুঝে হোক সেখানকার মানুষ আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান নামে অন্ধ। ফলে ওই সম্মিলিত শক্তি, বেনিফিশিয়ারি আর সুবিধা বঞ্চিত, সব একাকার হয়ে গোপালগঞ্জে এমন একটা মিথ বা একটা মানে তাদের সম্মিলিত একটা ঐক্য হয়েছে, যে এই ঐক্যের মুখে টিকতে পারে নাই এনসিপি, চরমভাবে পরাস্ত হয়েছে। ফলে এনসিপি যেই চেতনা, যেহেতু গণ অভ্যুত্থানের ফসল তারা, সেই গণ অভ্যুত্থানকে বিএনপি ধারণ করে, জামাত ধারণ করে, বাংলাদেশের অন্তত অনেকগুলো রাজনৈতিক দল ধারণ করে, তাদেরও পরাজয় এটা। সুতরাং এখানে এনসিপির বিজয় হয়েছে বা এনসিপির পরাজয় হয়েছে, অথবা বিএনপির জয় হয়েছে, পরাজয় হয়েছে, এইভাবে যদি বিশ্লেষণ করা হয় তাহলে এটা খুবই ভুল। বরং এখানে বলতে হবে যে এখানে গণতন্ত্রের পরাজয় হয়েছে, জুলাইয়ের চেতনার অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তির পরাজয় ঘটেছে। সুতরাং এই প্রেক্ষিতে কি করা উচিত? সম্মিলিতভাবে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা যারা ধারণ করে, চেতনা যারা ধারণ করে, তাদেরকে এখন হিসাব নিকাশ করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।